গুড মর্নিং গাইজ, আশা করছি সবাই ভালো আছে। আজকে একটা সুন্দর শীতের সকাল শুরু হচ্ছে আমাদের আজকে। আমরা আজকে যাচ্ছি একটা ছোট্ট রাইডে, মর্নিং রাইড বেসিক্যালি বলতে পারো, একটুখানি জাস্ট উইকেন্ডে বা সানডে একটা ছোট্ট রাইড, যেখানে আমরা জাস্ট যাব, ব্রেকফাস্ট করবো আর চলে আসবো। তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমার সেই রাইডের এক্সপিরিয়েন্স আজকে। আর নতুন বছরে নতুনভাবে আমি শুরু করছি ভিডিও করা, তো সাপোর্ট করো। আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে তোমার সাথে মোটো ব্লগিং সেট আপে। আমরা চলে এসেছি মোটো ব্লগিংয়ে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে কটার সময়, 7টার সময়, আর এখন বাজে হচ্ছে 8টা 20। তো 1.5 ঘন্টা পরে বেরোচ্ছি আমরা অলমোস্ট। হ্যাঁ, রাস্তা আজকে রবিবার বলে সকালবেলা মোটামুটি ফাঁকা আছে, বাট আস্তে আস্তে নিশ্চয়ই ভিড় হয়। তবে ওয়েদারটা খুব ভালো আজকে, রোদ উঠেছে, আকাশেও বেশ নীলচে নীলচে, সাদা সাদা মেঘ। এবার আমাদের ডেস্টিনেশনে যাই। আজকে একটা ছোট্ট রাইড, মর্নিং রাইড করার কথা ছিল, তবে এটা আমাদের জন্য মর্নিং। শীতকালে সকালে রাত্রি ওঠা যাবে না। কিছু লোক উঠে যায় ঠিকই, আমি উঠে পড়েছি, কিন্তু তারপরে একটুখানি বাইকের জন্য সেট আপ করতে একটু দেরি হয়ে গেল, কারণ কি একটুখানি কিছু প্রবলেম ফেস করতে হচ্ছিল আজকে। বাট কই না, আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তোমাদের সাথে আবার দেখা করছি যখন আমরা হাইওয়েতে উঠছি, কারণ কি এখন আমরা বিটি রোড দিয়ে যাবো। বিটি রোড দিয়ে গিয়ে ডানলপ থেকে ডান দিক নিয়ে দক্ষিণেশ্বর দিয়ে আমরা পালি ব্রিজ হয়ে যাব। তো আমরা ভালো রাস্তায় উঠে যাই, তারপর সেই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি আমরা। চলো, আমরা ডানলপ থেকে ডান দিকে ঘুরে গেছি, এখন প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছাচ্ছি। তারপর আমাদের জার্নি শুরু হবে হাইওয়ে দিয়ে বালি ব্রিজ ক্রস করে। এদিকে রাস্তার কন্ডিশনটা মোটামুটি লাইক এখনো অতটা ভালো না। কি রে ভাই, কে পাবলিক সিগন্যাল দিয়ে দিয়েছে তারপর দাঁড়িয়ে রয়েছে। NHAI ওয়েলকামস ইউ। বাবারে দাদা, কি এত এত কি হয়েছে? পিছন দিয়ে অন মারছেন কেন? এত কি তাড়া বাবা? দাদা আপনার কি তাড়া এত দাদা? হাগু হাগু পেয়ে গেছে দাদার, মনে হচ্ছে হাগু পেয়ে গেছে দাদা, হাগতে যাবে। অ্যাজ ইউজুয়াল এই জায়গাটা আমাদের ট্রাফিক কখনোই কোথাও কম থাকবে না। বরাবর যখনই আসবো তখনই এখানে হবে একদম জন্মের ট্রাফিক। আমরা এখন বালি ব্রিজে উঠছি। বোধহয় আমি লাইফে প্রথমবার বাইক নিয়ে এই ফ্লাইওভারে উঠছি, সরি ফ্লাইওভার বলছি, ব্রিজে উঠছি। আমাদের বাদিক দিয়ে সেকেন্ড ব্রিজ চলে যাচ্ছে, যেখানে আমাদের বাইক অ্যালাউড না অবভিয়াসলি। আমাদের যখনই যেতে হবে ওইদিকে, যেখানেই যাই, দীঘা, পুরী, দিল্লি, এই এক্সপিরিয়েন্স। বালি ব্রিজ প্রথমবার বাইকে করে যাচ্ছি, ক্রস করছি, এই এক্সপিরিয়েন্সটা আমার মনে থাকবে। আমার নিজের বাইক হান্টার 350-তে ফার্স্ট টাইম পাশ দিয়ে গঙ্গা, আর গঙ্গার ওপর দিয়ে আমরা চলেছি। এখানে দাঁড়িয়ে লোকে নর্মালি ফটোশ্যুট টুট করে, ছবি টবি তোলে। আমরাও ছবি তুলতে পারি, কিন্তু দেখা যাক ফেরার সময় হয়তো তুলবো। ওই দিক দিয়ে ফিরবো আমরা হয়তো, আবার নাও ফিরতে পারি আমরা, এই দিক দিয়ে ঠিক নেই, কারণ কি ডিপেন্ড করছে, কারণ কি আমাকে ওকে নামাতে হবে, প্রিয়াঙ্কাকে নামাতে হবে। কিন্তু কি সুন্দর লাগছে গঙ্গাটা, দেখো একবার। ওহ মাই গড, এদিকে রাস্তা খুবই বাজে, খুবই বাজে রাস্তার কন্ডিশন এখানে। মানে অবশ্যই আমি এদিকে প্রথমবার আসছি, এখানে প্রথমবার অ্যাকচুয়ালি বাইক নিয়ে প্রথমবার আসছি, আর অনেক দিন পর আমি এখানে আসলাম অ্যাকচুয়ালি। তাহলে গাইজ আমরা উঠে পড়লাম এখন। কত এটা পিছনে রাস্তা, এটা NH কত এটা? আমরা কেউই জানি না এটা কত, কোন রাস্তা, কোনো একটা ন্যাশনাল হাইওয়ে, যেটা আমি দেখে তোমাকে বলে দেবো, আমি জানি না। কিন্তু এখানে খুব সাবধানে চালাতে হবে, কারণ কি এদিকে বাস উটফাট করে দাঁড়িয়ে পড়ছে, আর উল্টো দিক দিয়ে গাড়ি গাড়ি আসছে। তো হ্যাঁ, এই জায়গাটা ক্রস করে নিই আমরা, তারপরে ভালো ফাঁকা রাস্তায় উঠলে কথা বলছি ঠিক করে তোমার সাথে। এ দেখো, এ দেখো, এ দেখো,
এদের জন্যই তো মানে রাস্তাতে সত্যি মানে এরা মানে এদের জন্য বাইক গাড়ি চলতে পারবে না, অ্যাক্সিডেন্ট হবে র্যান্ডামলি। মানে কি কি বলবো, মানে তোমাদের সাথে আমরা পারবো না, আমরা রাইডার্সরা সত্যি ফেড আপ এরকম পাবলিকদেরকে নিয়ে। তাহলে গাইজ আমরা উঠে পড়েছি এখন NH-12 অ্যাজ অ্যাকর্ডিং টু আমাদের ম্যাপ যা বলছে। আরে NH-12 ধরে সোজা যাবো আমরা কোলাঘাট। আমাদেরকে লেফটের রাস্তাটা নিয়ে নিতে হবে কোলাঘাট যাওয়ার জন্য, আর সোজা চলে যাচ্ছে দিল্লি রোড সোজা। এই লেফট দিয়ে আমাদের দীঘা, হলদিয়া সব যাওয়া যায়। আমাদের তো একটা প্ল্যানও আছে যে কখনো যাব দীঘা এরকম বাইক রাইড করে, ইন নিয়ার ফিউচার কোনো একদিন নিশ্চয়ই হবে, কারণ কি আমাদের কাছে এখনো প্রপার রাইডিং গিয়ার্স নেই। তো আস্তে আস্তে হবে। আমাদের এই মান্থে একটা রাইডের প্ল্যান করা রয়েছে অলরেডি, সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো, কোথায় যাব কি না হবে না হবে। তো দেখতে থাকো আমার চ্যানেলে ব্লগস। আমি চেষ্টা করব ভালো ভালো ব্লগস আপলোড করা আর তোমাদেরকে এন্টারটেন করার। কোলাঘাট আমাদের এখান থেকে আর 55 কিলোমিটার মাইল ফলকে যা দেখাচ্ছে, বাট আমরা কোলাঘাট অবধি তো যাবো না, কোলাঘাটের বেশ অনেকটাই আগে আজাদ হিন্দ ধাবা বলে একটা জায়গায় ধাবা, সেখানে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন রাইড করে। মর্নিং রাইড অলমোস্ট 100 কিলোমিটার্স। সামনে স্পিডটা দেখো, ইন্ডিকেটার চালিয়ে সোজা যাচ্ছে, কোনো হুশও নেই। এখন ইন্ডিকেটার বন্ধ করে রাইটে আসলে আচ্ছা আচ্ছা, গুড রাইডিং স্কিলস ব্রাদার। লেফট রাইট নো ইন্ডিকেশনস, এদের একটা লেন দিয়ে চল বাবা, আর নয়তো লেফট রাইট যাবি একটুখানি ইন্ডিকেটার মার। আমাদের আর পৌঁছাতে 33 মিনিট লাগবে দেখাচ্ছে, এখন 32 মিনিট। আমি জানি না আমার ম্যাপটা কেন বাংলায় হয়ে রয়েছে, এটা ঠিক করতে হবে পৌঁছে। কিন্তু আমরা এখন আপাতত বোধহয় আন্দুল ঢুকছি, হ্যাঁ আন্দুল শহরে ঢুকছি। তো এখানে আমরা একটু হলে ট্রাফিক পেতে পারি, কারণ কি আজকে রবিবারের বাজার, জেনারেলি এখানে ট্রাফিক হতে হয়। তো দেখা যাক আমরা এখানে ট্রাফিক পাই কি না। আশা করবো যে কোনো ট্রাফিক যাতে না পাই আমরা। সামনের বাইকটা তোর উপর সাদা ধোঁয়া বার করছে। আমি যতদূর জানতাম বাইক থাইক লেফট দিয়ে যাওয়াটা রেকমেন্ডেড, বাট এদিকে আমি সামনে আমার রাইট সাইডে দেখতে পাচ্ছি আচ্ছা ও রাইটে যাবে বলে রাইট দিয়ে যাচ্ছে, ওকে দেন মাই ব্যাড। ন্যাশনাল হাইওয়েতে এত ট্রাফিক যদি হয় তাহলে ওই গাড়ি কী করে চালাবে? এটা নাকি ন্যাশনাল হাইওয়ে, এই জন্য লোকে প্রেফার করে এইসব রাইডে বেরোনোর জন্য একদম মর্নিংয়ের সময়টা, 4টে 5টা ম্যাক্সিমাম 6টা, এই টাইমটার আগে নর্মালি লোকে চেষ্টা করে যাতে বাড়ি ঢুকে যেতে পারে বা হোয়াট এভার ডেস্টিনেশনে পৌঁছে গেলেও হয়। ওর এখন আন্দুল ধুলাঘর ক্রস করলাম, এখান থেকে এখনও 30 মিনিট আমাদের দেখাচ্ছে যেতে লাগবে। খুব ট্রাফিক হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা যখন 7টার সময় ছিল তখন বেরোতে পারলাম না আমরা আনফর্চুনেটলি, বাট এখন বেশ ভালোই ট্রাফিক বেড়ে গেছে, তাও মুভিং ট্রাফিক, ওই জন্য অসুবিধা নেই। ন্যাশনাল হাইওয়ে বলে অসুবিধা হচ্ছে না ট্রাফিকটা, আমরা স্ট্যাগনেন্ট ট্রাফিক ওরকম নয় যেরকম সিটিকাম ভেতরে আমরা পাই, কিন্তু তাও ভালো রকম ট্রাফিক আছে। আর যেহেতু আমরা প্রথমবার এরকম বড় ন্যাশনাল হাইওয়েতে রাইড করছি, তো আমরা চেষ্টা করছি একটুখানি আস্তে ধীরে কেয়ারফুলি যাওয়ার। দেরি হোক একটুখানি যেতে অসুবিধা নেই, কিন্তু সাবধানে। আমরা এখন ধুলাঘাট টোল ক্রস করে একটুখানি দাঁড়ালাম। হ্যাঁ এই যে সবাই দাঁড়িয়েছে এখন ধুলাঘাট টোলগেট, এইদিকে দেখতে পাচ্ছ টোলগেট ক্রস করে দাঁড়িয়েছি। কেমন লাগছে এতক্ষণ ধরে এসে? ভালো লাগছে, হ্যাঁ? আর আপনার কি বোরিং লাগছে? ও আচ্ছা, এখন আমাদের 18 কিলোমিটার মতন যাওয়া বাকি রয়েছে, তো একটুখানি রেস্ট নিয়ে নিলাম। এখন একটুখানি জল টল তো নেই খাওয়ার জন্য, জল আনা হয়নি, জলটা আনা দরকার ছিল, কিন্তু ওটাই আমার 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 ক্যামেরাতে চার্জ শেষ হয়ে গেছে, তো ইউটিউবগুলো এখন আর হবে না, আমার চার্জের ব্যাপারটা একটুখানি সলভ করতে হবে নেক্সট ট্রিপে যাওয়ার আগে। বাট আপাতত তোমাদেরকে আমি ফোনে আপডেট দিতে থাকবো। তো চলো
এখন আবার তোমার সাথে দেখা হয়েছে একবারে খাওয়াতে গিয়ে। আজাদ হিন্দে পৌঁছে গেছি। টোটাল 48.5 কিলোমিটার্সের মতন রাইড হয়েছে আমাদের। এখন সময় হচ্ছে 9:10 হয়ে গেছে। তো এখন এবার আমরা ঢুকবো ভেতরে, খাওয়া দাওয়া করবো। দিয়ে এই যে আজাদ হিন্দ ধাবা, একদম হাইওয়ের ঠিক পাশেই। চলো ভেতরে যাই, গিয়ে অর্ডার করি খাবার দাবার, দিয়ে তারপর আবার তোমার সাথে ভালো করে কথা হচ্ছে। আমাদের খাবার চলে এসছে, ব্রেকফাস্ট। আমরা এখানে এসে নিয়েছি বাটার দিয়ে আলুর পরোটা। সবার এসে গেছে, আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা এখানে দারুণ, মানে হেভি হাওয়া দিচ্ছে এখানে। এই হাওয়ার মধ্যে বসে ঠান্ডাও লাগছে, আর তার মধ্যে বসে এখানে খাবো। তো হ্যাঁ, এখানে বসে খাবো। ও ওখানে আচার আছে, ভুলে গেছিলাম, এখানে আচারও দিয়েছে। এখানে ভালো আচার দিয়েছে, আচারটাও নিতে হবে। বাট এখন আমরা খাই এখানে আরাম করে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বসে। আমার ফোনের চার্জও খুব কম রয়েছে, জানি না কেন সব কিছু চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার ক্যামেরার ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছে, ফোনও চার্জ কম। বাট এখন খাই সুন্দর আলুর পরোটা, আর তারপর এখান থেকে আবার শুরু করবো। হোপফুলি আমি ব্লগটা এখানেই এন্ড করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আর জুড়ে থাকো নেক্সট ব্লগের জন্য আর নেক্সট ট্রিপের জন্য। আমরা একটা নেক্সট ট্রিপ প্ল্যান করছি, তো সেখানে গিয়ে, আর হ্যাঁ সেখানে গিয়ে চার্জের প্রবলেমসগুলো সব তার আগে সলভ করে নিতে হবে সেখানে যাওয়ার আগে। তো হ্যাঁ, তো চলো টাটা। আজকে আমরা এখানে খাই, খেয়ে বেরিয়ে যাবো। আর ফোনও চার্জ নেই বলে আমি ব্লগ কন্টিনিউ করবো না আজকে। চলো বাই।